রাস্তা পার হতে চাপতে হবে ট্রাফিক সিগন্যালের পুশ বাটন, এরপর ১০০ সেকেন্ড অপেক্ষা। সবুজ বাতি জ্বলে উঠলেই রাস্তা পার হবেন পথচারীরা। বৃহস্পতিবার সকালে নিরাপদ পথচারী পারাপারে পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয় মিরপুর ২ নম্বরে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে প্রকল্পটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। নতুন এই পদ্ধতিতে পথচারীরা সন্তুষ্টি প্রকাশ করলেও দীর্ঘদিনের অভ্যাস বদলাতে হিমশিম খেতে হচ্ছে যানবাহন চালকদের। এতে কিছুটা বিপাকে পড়েন ট্রাফিক সহায়তা কর্মীরাও। এখন যে সিস্টেমটা করেছে এটা খুবই বেটার, বাচ্চা নিয়ে যাতায়াত করতে পারি স্বাচ্ছন্দ্যে। সবাই তো নিজের মতো করে চলে যাচ্ছে, কথা শুনে না, যারা কথা না শুনে তাদেরকে দাঁড়া করে রেখে অনেক মানুষ জ্বর হলে ২ মিনিট পরে নিয়ে যায়। উদ্যোগটা কন্টিনিউ করা উচিত। দেখা যায় যে রোড পার হতে গেলে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলি এই উদ্যোগটা অনেক ভালো। মানুষ অভ্যাসগতভাবে সবকিছু আসলে একদিনে চেঞ্জ করা সম্ভব না, তাদেরকে বোঝানোর মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে এটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা প্ল্যান করছি। জাইকা জানায়, গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ বাড়লেই আলোর মুখ দেখবে এই উদ্যোগ। আমরা যদি সম্মিলিতভাবে আমাদের যে রোড ইউজাররা তারা যদি ট্রাফিক আইন মানে, তাহলেই এটা আমরা যেভাবে বলতেছি যে একদম ফ্রি এবং জ্যাম ফ্রি ঢাকা, তাহলেই সেটা সম্ভব। এদিকে ভবিষ্যতে রাজধানী জুড়ে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, তারা যেন এই সিগন্যাল বাতি মেনে চললে আমরা মনে করি যে আমাদের প্রকল্প সাকসেসফুল হবে। ইতিমধ্যেই রাজধানীর মোট ২২টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ চলছে। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা ডিএমপির ট্রাফিক বিভাগের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।